নিরামিষের দিনে যদি এরকম একটা সুস্বাদু মোচার রেসিপি থাকে সঙ্গে, তাহলে গরম গরম এক থালা ভাত কিন্তু নিমিষেই খাওয়া হয়ে যাবে। তার জন্য বাজার থেকে নিয়ে আসুন একটা মোচা, টাটকা মোচা আমি এখানে বাজার থেকে নিয়ে এসেছি। এবার মোচাগুলো আমি হাতের সাহায্যে মোচার খোলাগুলো ছাড়িয়ে ভেতর থেকে ফুলগুলোকে বের করে নিচ্ছি। মোচা ছাড়াতে আমার মতো কার কার গায়ে জ্বর আসে বলুন তো? আমার কিন্তু একসময় ভীষণ জ্বর আসতো, কিন্তু স্বাস্থ্যের কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ মোচাতে ভীষণ পরিমাণে আয়রন থাকে, যেটা আমাদের মেয়েদের জন্য তো খুবই উপকারী। তার উপরেও এই সবজিটা কিন্তু খুবই সুস্বাদু। কাটার ভয়ে শুধুমাত্র এই সবজিটাকে তো বাদ দেওয়া যায় না বলুন। তাই আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আজকে, হাতে কালো কষ না লেগেও কি সুন্দরভাবে কিন্তু মোচাকে আপনি ছাড়াতে পারবেন। মোচাটাকে কিনে এনে বা বাড়ি থেকে কেটে নিয়ে আসার পর একদিন মোচাটাকে ফেলে রেখে দেবেন, তাতে মোচার কিন্তু কষটা অনেকটাই কমে যায়, কষাটিটা নেমে যায় অনেকটা। এই নরম অংশটা দেখছেন, এটাকে আমি আর ছাড়াবো না, এটাকে আমি সাইডে রেখে দিলাম। তার আগে জানিয়ে দিই কীভাবে মোচাটা ছাড়াবেন। এই রকম মাঝখান থেকে যে স্টিকটা উঠে থাকে, ওপরে গুটলি হয়ে থাকে সেটা, আর এই প্লাস্টিকের মতো জিনিসটা যে সামনে থাকে ওটাকে কিন্তু আমাদেরকে টেনে বের করে নিতে হবে। খুব সহজ, হাতের সাহায্যে কিন্তু চটজলদি এই জিনিসটা বের করে নেওয়া যায়। সামনের খোলার দিকে যে বড় বড় ফুলগুলো থাকে, সেই ফুল থেকে কিন্তু এগুলোকে অবশ্যই আমাদেরকে বের করে নিতে হবে, না হলে এটা রান্নায় কিন্তু সেদ্ধও হয় না, গলেও যায় না, তাই এগুলোকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হয়। দেখছেন, এইভাবে কিন্তু আমি সমস্ত মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা পাত্রে হলুদ জল করে নিয়েছি, যাতে মোচাগুলোকে আমি কেটে কেটে রাখবো। এতে কি হবে বলুন তো? মোচাগুলো কিন্তু কালো হয়ে যাবে না, যেহেতু কলার একটা আঠা থাকে, তাই মোচাও কিন্তু কেটে যদি আমরা এমনি রেখে দিই তাহলে মোচাটা কালো হয়ে যাবে। এই রকম সমস্ত মোচাকে একগুছিয়ে করে আমি একদম ছোট ছোট করে কিন্তু মোচাগুলোকে কেটে নিচ্ছি। সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কিন্তু মোচাগুলোকে কেটে নেবে, তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। এইভাবেই দেখতে পাচ্ছেন, যেমনভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে কিন্তু মোচাগুলোকে কেটে নেবেন। আর মোচা যখন এরকমভাবে কাটবেন তখন হাতে অবশ্যই একটু সর্ষের তেল মেখে নেবেন, তাহলে নখের গোড়ায় কিন্তু ওই কালো ভাব বা হাতে কালো আঠা চিটে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু থাকবে না। আর একটা কথা আমি আপনাদেরকে জানাতে চাই, এইভাবে মোচাগুলোকে আস্তে করে তুলে নিয়ে কিছুটা করে কেটে হলুদ জলে এগুলোকে আমি ডুবিয়ে দেবো, নাহলে যতক্ষণ বাইরে পড়ে থাকবো ও কিন্তু কালো রং ধরে নিতে থাকবে। এরকম করে কিছু করে মোচা আমি কাটবো আর জলে ডোবাতে থাকবো। বিচা কলার মোচা তো খুবই সুস্বাদু হয়, সবাই জানেন। কাঁচকলা এছাড়াও অন্যান্য অনেক কলার মোচা পাওয়া যায়, কিন্তু বিচা কলার মোচার মতো এত সুন্দর স্বাদ হয়তো অন্য কোনো কলার মোচায় থাকে না। কাঁচকলার মোচাও তবু এমনি খাওয়া যায়, কিন্তু অন্যান্য যদি কোনো কলার মোচা আপনারা খেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমি একটা সাজেশন অবশ্যই দেব, যে কলার যে সামনের সাদা অংশটা থাকে, সেটা কলা, যেটাকে আমরা কলা বলে থাকি, ওই অংশটা ফেলিয়ে বাকি অংশটাকে কিন্তু রান্না করে খাবেন, তাহলে তেতো লাগবে না, খেতে ভালো লাগবে। নাহলে বীভৎস তেতো লাগতে পারে, রান্নাটা কিন্তু খুব খারাপ হয়ে যেতে পারে। তাই কলার মোচা যখন রান্না করবেন, এই জিনিসটা অবশ্যই আপনারা কিন্তু একটু চেক করে নেবেন। এইভাবে কিন্তু এই নরম অংশটাকে আমি কুচিয়ে নিচ্ছি, ঘুষি ঘুষি করে কেটে এদিকে চৌকো চৌকো করে এটাকে কেটে নিচ্ছি, কারণ এটা এতটাই নরম, এটা রান্না হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এর কিন্তু বের করে সেই স্টিক বার করার ব্যাপার নেই। এবার আমি হাতের সাহায্যে নেড়ে নেড়ে যেই খবরাগুলো আমার একটু বড় বড় করে কাটা রয়ে গেছে সেগুলোকে তুলে নিচ্ছি। দেখছেন, এরকম আমার কিছু বড় টুকরো কাটা হয়ে গেছে, তো ওগুলোকে ফেলে দিলাম। দিয়ে বাকি অংশটাকে কিন্তু আমি হলুদ জলে এরকম করে একটুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। দেখছেন, হলুদ জলে আমি ভালো করে এগুলোকে সমস্তটা চুবিয়ে দিয়েছি। এই দেখুন, হাতে আমার কিন্তু কোথাও একটু কষ বা কালচে ভাব কিচ্ছু নেই, আপনারাই দেখতে পাচ্ছেন। তো তেল মেখে এরকম কাটলে কিন্তু এই অসুবিধাটা হয় না। এবার কি করব, এইবার 4টে আমি আলু নিয়েছি, এখানে খুব ছোট ছোট সাইজের আমি আলু নিয়েছি। আলুগুলোকে কিন্তু আমি খুব বড় করে কাটবো না, মোচা কাটার হিসাব অনুযায়ী কিন্তু আমি আলু কেটে নিয়েছি। ঠিক এই রকম সাইজ করে কিন্তু আমি আলুগুলোকে কেটেছি। এরকম করে কিন্তু আমি সমস্ত আলুগুলোকে কেটে নেব। তো রান্না যখন এরকম একটা টাফ সবজি রান্না হবে, মোচার মতো একটা সবজি যাকে কাটতে অনেক সময় লাগে, সেটা যদি আমরা কেটে নিই তাহলে কিন্তু আমাদের মনে হয় যে অনেক বড় কাজ মিটে গেল বলুন। এইবার সুন্দর করে আমি আলুগুলোকেও জলে ভিজিয়ে রেখে দিলাম। এইবার যেহেতু এটা নিরামিষ রান্না করব, তো এর জন্য একটা তো সিক্রেট মশলা বানানো দরকার, তাই না? তবেই তো রান্নাটা স্বাদ হবে অনেক সুন্দর। তার জন্য একটা বলে আমি নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ বা সুগন্ধি চাল যাকে বলা হয়, সেই চাল 2 থেকে আড়াই চামচের মতো আমি ব্যবহার করেছি। আমার মোচা হিসাব করে সেই অনুযায়ী নিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কাজু বাদাম গোটা 6, নিয়ে নিয়েছি লবঙ্গ,
3টের মতো এলাইচি আর একটুখানি দারুচিনি দিয়ে এটাকে ভালো করে প্রথমে আমি একটু ধুয়ে নেব। ধুয়ে এর মধ্যে আমি জল দিয়ে এটাকে একটুক্ষণ ভিজিয়ে রাখবো। এই ধরুন 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে চালটা একটু নরম হয়ে যায়। দেখুন আমার কিন্তু 10 মিনিটের মতো এটা ভিজে ছিল। তো এবার এটাকে একটা মিক্সার জারে দিয়ে এটাকে একটা গ্রাইন্ড করে নেব, মিহি করে একটা পেস্ট বলতে পারেন, আমি এটা দিয়ে বানিয়ে নেব। তো ভালোভাবে এটা দিয়ে এটা ঢাকা দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে আসছি এক্ষুনি। তো পেস্ট বানানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। কিন্তু একটু দানাদার রয়ে গেল, কোনো প্রবলেম হবে না। এইবার একটা কড়াই বসিয়ে আমি কিন্তু তাতে দিয়ে দিলাম জল, দিয়ে তার মধ্যে জলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মোচা, কেটে নেওয়া মোচাগুলোকে, যেটা হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। কারণ মোচাটাকে সেদ্ধ করতে হবে, প্রপারভাবে সেদ্ধ করে ওর ভেতরে যে কষটা রয়ে গেছে সেই কষটাকে কিন্তু আমাদেরকে বের করে দিতে হবে। তাই ওটাকে আমি একটু ভালো করে নেড়ে জলের মধ্যে দিয়ে দিলাম। এইবার এর সঙ্গেই আমি দিয়ে দেবো ছোলা, ভিজিয়ে রেখেছিলাম কিছু কাঁচা ছোলা এতে লাগবে, তো সেটাও এর সঙ্গে দিয়ে একসঙ্গে আমি সেদ্ধ করে নেব। আর তার সঙ্গে দিয়ে দিলাম নুন, যাতে ছোলা আর মোচাটা ভালোভাবে নুন ঢুকেও যায় আর ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়। এইবার ভালোভাবে দুটো জিনিসকে একসঙ্গে নেড়ে আমি একটু 10 মিনিটের জন্য ধরুন এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দেব। 10 মিনিট ধরে মোচাটা সেদ্ধ হতে থাকুক, মোচার তিতনি জল থেকে শুরু করে কষাটি সমস্ত কিছু বেরিয়ে যাবে। দেখুন মোচাটা কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ করা কমপ্লিট। কিভাবে নিচের জলটার রঙটা পাল্টে গেছে দেখতেই পাচ্ছেন, পুরো কালো হয়ে গেছে জলটা। এবার এটাকে ছেঁকে নেব। এতে কিন্তু মোচার রঙ কিন্তু একেবারেই কালো হবে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মোচাটা পুরো হলুদই থাকবে। তো এইবার ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি অফ করে দিয়ে এখানে জলটা ঝরিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার ভালোভাবে ধরে সাবধানের সঙ্গে আমি মোচার জলটাকে ঝরিয়ে নিই। সুন্দর করে আস্তে করে মোচার জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। চাইলে আপনারা কিন্তু একটু ঠান্ডা জলে মোচাটাকে একটু ধুয়েও নিতে পারেন, তাতে গায়ে যদি কোনো কষাটে লেগে থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। এইবার একটা ভালো কড়াই বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তো সর্ষের তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে আগে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে এপিট ওপিট করে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নেব। এতে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আলুগুলোকে আবার নাড়তে থাকবো। আলুগুলো যেন আমার অনেকটাই ভাজা হয়ে যায় সেটা আমি লক্ষ্য করে নিতে হবে, কারণ যেহেতু আমার এটা মোচাটা সেদ্ধ করা হয়েছে তাই আলুটাকেও কিন্তু আমাদের অনেকটাই ভেজে নিতে হবে। দেখুন আমার আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি, এবং তার মধ্যে ফোড়নে দেব তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। ঘি দিলে নিরামিষ রান্নার স্বাদ তো অনেক গুণ বেড়ে যাবে। তো ফোড়নটা যখন পেকে আসবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, ঘি দিয়ে যখন ফোড়ন দেবেন না বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরোয় কি বলবো। এবার এতে দিয়ে দেবো আদা বাটা। আদাটা খুবই ফাটে তেলের মধ্যে দিয়ে দিলে, তাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, যাতে আদার ফাটাটা অনেক কমে যায়, না হলে ফেটে ছিটকে মুখে হাতে পড়ে, সেটা খুবই অসুবিধাজনক। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি, যেগুলোকে ছোট্ট করে টুকরো করে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা ভালো করে কষতে থাকবো, টমেটোটা যাতে পুরোপুরি গলে যায় সুন্দর করে। দেখুন গলে গেছে। এর মধ্যে আমি কিছু কম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। একটু সামান্য জল দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আমি বারবার বলে থাকি যে কোনো রান্নাতেই যে মশলা কষানোর ওপর কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বৃদ্ধি পায়, তাই ধৈর্য সহকারে কিন্তু মশলাটা একটু কষিয়ে নেবেন। রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন তেল ছেড়ে গেছে সুন্দর করে। এবার আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করা মোচাটা, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আরে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো বন্ধুরা। এইভাবেই কিন্তু হাতার সাহায্যে আমি নেড়ে নেব। আর এবার এতে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আলুগুলো এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হবে এই মশলাটার জন্য, যেটা বুঝতে পারছেন না, অলরেডি সাদা রঙ তো তাই। তো গ্রেভিটাও এর মধ্যে দিয়ে দিলাম। যে সুগন্ধি চাল দিয়ে আমি যে
পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই সময় আমি অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে এতে নাড়াচাড়া করব। যখনই চালটা ওর মধ্যে পড়ে এত সুন্দর গন্ধ উঠতে শুরু করেছে কি বলবো। এবার মিক্সার ধোয়া জলটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। একটু জলের পরিমাণটা বাড়াতে হবে, কারণ ওটা যখন সেদ্ধ হতে থাকবে তো ঠিক হতে থাকবে। দেখতে পাচ্ছ তোমরা ঠিক হয়ে গেছে। এবার একটুক্ষণ ঢাকা দিয়ে এটাকে কুকড হতে দেবো। জলটা এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, জলটা একটু দেখে আমাদেরকে কিন্তু রান্নাটা অ্যাড করতে হবে। দেখছেন, খুলে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কেমন হয়েছে। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, পুরো রান্নাঘরটাই আমার মমো করছে গন্ধে, এত সুন্দর সুগন্ধ উঠছে। এখানে আমি একটু নুন অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম চিনি। একটু চিনি দিলে তো স্বাদ আরও বেড়ে যাবে। এত সুন্দর খেতে হয় এই রান্নাটা, কি বলবো, মানে অসাধারণ টেস্ট। মনে হবে কোনো ঠাকুরের প্রসাদ খেতে গেলে ঠিক যেমন রান্নার গন্ধ পান ঠিক তেমন। ওপর থেকে দিয়ে দিলাম গাওয়া ঘি, দিয়ে এবার এটাকে জাস্ট 5 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। দেখুন সার্ভ করেছি, কত সুন্দর দেখতে আর তেমনই সুন্দর কালার। এইবার গরম গরম ভাতের সঙ্গে এই দুর্দান্ত মোচার রেসিপিটা অবশ্যই পরিবেশন করি। খেয়ে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা আপনাদের। তো খেয়ে আপনাদেরকে আমি রিভিউটা এক্ষুনি দিচ্ছি। দেখুন গরম ভাত, গন্ধ বেরোচ্ছে একদম ভর। তো খেয়ে বলি। তো আমার কাছে অসাধারণ মনে হয়েছে, আর আমার দুপুরের লাঞ্চ পুরো জমে গেছে।